ভগবানের 12টা অবতারের মধ্যে পরশুরাম অবতার একটি অবতার। এই অবতারে ভগবান 17 বার এইভাবে এই রূপ ধারণ করে ক্ষত্রিয় বংশ ধ্বংস করেছিলেন। এই ক্ষত্রিয় বংশ ধ্বংস করার কারণ কি? কেনই বা তার ক্ষত্রিয়দের উপর রাগ? তার কারণ শোনো। তার কারণ হলো, যেমন কি দেখতে পেলাম, দাপরেরই কথা ধরো। এই দুর্যোধন, এই ধৃতরাষ্ট্র যে ভারতবর্ষের রাজা, সন্তানের মতো পালন করবে প্রজাগণকে, কিন্তু সেখানে তার সন্তানকে প্রশ্রয় দিল, দিয়ে তারই ভাই পাণ্ডুর পুত্রগণের প্রতি কত অকথ্য অত্যাচার করেছে বলো তো। তিনি তো সাহস জুগিয়েছেন তার সন্তানের। আদর্শ রাজা কি তিনি? এই রকমই তোমরা দেখতে পাবে অনেক ক্ষত্রিয় বংশ ধ্বংস করেছিল এই পরশুরাম অবতার রূপে। এখন এই পরশুরাম সম্বন্ধে আমরা একটু জানি। পরশুরামের বাবা নাম যমদগ্নি, মার নাম রেণুকা। পরশুরাম কনিষ্ঠ পুত্র বাবার। এখন মজার কথা হলো, এবারও তিনি ক্ষত্রিয় বংশ ধ্বংস করলেন। কার্তবীজ নামক এক রাজা তৎকালীন রাজত্ব করত। তার দায়িত্ব কি? প্রজা সন্তান, যোগী মুনি ঋষি যে ধ্যান করে, যোগ সাধনা করে, তাদের সহযোগিতা করা। তা বলে তাদের শোষণ না করা, তাদের উপর অকথ্য অত্যাচার না করা, এটাই রাজার কর্তব্য তো। কিন্তু এই কার্তবীজ রাজা সেটা করল না। পরশুরামের বাবা অর্থাৎ যমদগ্নি বনেতে যে গভীর বনে যে আশ্রম ছিল, এই আশ্রমকে বাঁচিয়ে রাখা তো পরের কথা, এর উপর অত্যাচার আরম্ভ করল। প্রথম এই জন্য পরশুরাম বাবাকে বলেছিল, বাবা আমরা যদিও সন্ন্যাসী, কিন্তু আমাদের মনে রাখতে হবে শত্রু যখন আসবে তার সঙ্গে আমাদের মোকাবেলা করতে হবে। সন্ন্যাসী মানে শান্তি। সন্ন্যাসী যারা ন্যায় ত্যাগ করে, কেউ অত্যাচার করলে সেই অত্যাচারটাকে চিন্তা করে না এবং তার সঙ্গেও সে বন্ধুত্ব স্থাপন করতে চায়। যেমন আমাদের স্বামীজি সন্ন্যাসী জীবনটাকে আরও সুন্দর করে বুঝছে, আমাদের জগৎকে তুলে ধরে গেছে। তাকে ইংরেজরা, আমেরিকা, সারা বিশ্ব তখন তাদেরকে নেটিভ বলে গালাগাল দেয়। আর স্বামীজি আজকে গেছেন সনাতন ধর্ম মাহাত্ম্য প্রচার করতে। ঠাকুর রামকৃষ্ণকে কথা দিয়েছিল, ঠাকুর আমি কথা দিচ্ছি আমি যাব। তখন তারপরেই দেহ রাখলো। তা নরেনের কাছে বলে গেছিলো এই কথাটা আমার স্বামীজির কাছে, নরেন তুই সনাতন ধর্মকে জাগরণ করবি। তখন আমরা সত্যিকারের নেটিভ। আজকালকে সারা বিশ্ব আমাদের এই গীতা পাঠ করছে, হরিনাম করছে, আমাদের সনাতন ধর্মকে আশ্রয় করছে। তৎকালীন সনাতন ধর্ম অবহেলিত, ঘৃণিত। স্বামীজিকে সনাতন ধর্মের কথা বলতে দেবে না, বলে নেটিভ আবার কি বলবে। আমরা তখন চাপা পড়েছিলাম, আমাদের গ্রন্থ গীতা ভাগবত বেদ তখন আমাদের চাপা ছিল। ওরে বাবা, এরাই তো রাজ্য তো করবে, আমি কি হবে। তবুও তারা সেদিন জাগরণ হয়েছিল, যখন স্বামীজিকে নেটিভ বলে গালাগাল দিয়েছিল, ওই মঞ্চে উঠতে দেবে না। যা হোক একজন আমেরিকাবাসীর সহযোগিতায় তিনি উঠেছিলেন মঞ্চে। উঠে 15 মিনিট তাকে বলার কথা কিছু বলা হয়েছিল সনাতন ধর্ম, কিন্তু না 15 মিনিট কেন, অনেক 15 মিনিট পার হয়ে গিয়েছিল। যখন বলেছিল স্বামীজি মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার অফ আমেরিকা, ওদের জাগরণ হয়েছিল। সনাতন ধর্ম খুব ভালো, খুব ভালো। যে ধর্মে এত সুন্দর ভাষণ, আমার আমেরিকার ভাই বোনেরা, যে ভাই বোনেরা তাদের গালাগাল দিচ্ছে নেটিভ বলে। তা আমাদের এই রকমই সন্ন্যাসীর আদর্শ চরিত্র এটাই। তাও
আমার যমদগ্নি সহ্য করত এই কার্তবীজ রাজার অত্যাচার, কিন্তু পরশুরাম বলেছিল, না বাবা, সহ্য আমার পক্ষে হবে না, এদের বিরুদ্ধে আমি আন্দোলন করব। তাই তাই যমদগ্নি পরশুরামকে ত্যায্যপুত্র করেই দিল প্রায়, ধরো। আর পরশুরাম ওই আশ্রমেও থাকে না, সে গভীর বনে গিয়ে নিজের কুঠির বানালো। কুঠিরে থেকে অনেক সন্ন্যাসীদের নিয়ে তিনি অস্ত্রশাস্ত্র শিক্ষা দিলেন তাদের। পরশুরাম একটা বিরাট বাহিনীও তৈরি করলো। যখনই কার্তবীজ রাজা আশ্রমে আসত সৈন্য নিয়ে, ঘোড়া ছুটিয়ে, তাদের সঙ্গেও পরশুরামের সৈন্যদল বহুবার তোমার যুদ্ধে লিপ্ত হয়েছিল, এবং ভয়তে পড়ে কার্তবীজা খুব একটা আসতো না, পরশুরামকে খুব ভয় করত। কিন্তু দেখো, কার্তবীজ রাজা চরিত্রটা একটু বিশ্লেষণ করি। এবার কি চরিত্র দেখো, রেণুকা ছিল ক্ষত্রিয় কন্যা। এই রেণুকাকে বিয়ে করবে বলেছিল কার্তবীজ রাজা, ক্ষত্রিয় কন্যা। কিন্তু রেণুকা কার্তবীজ রাজাকে বিয়ে করেনি, করেছিল আমার অর্থাৎ যমদগ্নিকে। ইনি আশ্রমবাসী সন্ন্যাসী, বোঝা গেল। পরপর যমদগ্নির 4টে ছেলেও হয়ে গেছে, পরশুরাম কনিষ্ঠ পুত্র তোমাদের বলেছি। কিন্তু এই রেণুকাকে ছাড়বে না। কার্তবীজ ক্ষত্রিয় কন্যা হয়ে কেন আশ্রমবাসীকে বিয়ে করলো? তাই এই কার্তবীজ রাজা এই যে মাঝে মাঝেই যে আশ্রমটা আক্রমণ করত, যমদগ্নি বয়স হয়েছে, পেরে ওঠে না, পরে ওই কার্তবীজ রাজার সঙ্গে কোথাও কিছু না, সৈন্য এনে সব লুটপাট করে নিয়ে চলে গেল আশ্রমে। এইভাবে অত্যাচার করতো, সন্ন্যাসীদের উপর অত্যাচার করত। তাই জন্য এই রেণুকা একদিন গেল কার্তবীজের দরবারে, তুমি রাজা, প্রজা তোমার সন্তানের মতো, আমরা আশ্রমবাসী, এইভাবে তোমরা কেন অত্যাচার করো? অত্যাচারটা কি করেছিল জানো? একটা গাভী ছিল, কামধেনু। এই গাভীটার গুণ ছিল কি, তুমি যা চাইবে তাই দেবে। এবং যমদগ্নি গৃহে এই গাভীটা বাঁধা ছিল। একবার রাজা সসৈন্যে এলো যমদগ্নির আশ্রমে। যমদগ্নি তাদের সেবা দিয়ে এলো কি জানো? কামধেনুর দুগ্ধ শুধু নয়, কামধেনুকে বলল, রাজার সৈন্য এসেছে, তাদের তুমি আপ্যায়ন করো। তো দেখতে পেল কামধেনুর দেহ থেকে, পেটের কাছ থেকে বার হয়ে আসছে থালা থালা ফল মূল, আর সৈন্যদের দিচ্ছে এবং তারা সেটা সেবা নিচ্ছে। এই দৃশ্য দেখে কামধেনুকে চুরি করে নিয়ে চলে যাবে রাজা, জোর করে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। বোঝা গেল যমদগ্নি তাকে রাখতে পারল না। এইরকমই অত্যাচার করে চলেছে এই কার্তবীজ রাজা। পরশুরাম জানতে পারল, বাড়ি এলো, বাবা বলল আমাদের কামধেনু চুরি করে নিয়ে গেছে কার্তবীজ রাজা সসৈন্য নিয়ে। আর এখানে পরশুরাম এই কথা শুনে তার সৈন্য নিয়ে ওই কার্তবীজ রাজার সঙ্গে যুদ্ধ করে তাকে হারিয়ে দিয়ে কামধেনু নিয়ে আবার চলে এলো আশ্রমে। হলো এবারে কার্তবীজ রাজা তার 4টে সন্তানকে বলল, ওই কামধেনু গাভী তোমাদের আবার নিয়ে আসতে হবে। এই 4টে সন্তান তারা কি করেছিল জানো? তারা কি করলো? তারা ওই সন্ন্যাসীর রূপ ধরে যমদগ্নির আশ্রমে এলো। কি হলো? ওরা বলল, আমরা সন্ন্যাসী, আমাদের ফলমূল সেবা দিতে হবে। তখন সেই কামধেনুকে বলল, দেখো আমাদের বাড়ি যে অতিথিগুলো এসেছে,
তুমি ওদের সেবা দেওয়া সেবার দায়িত্ব নাও। তাই তখন ওই থালা করে বার হয়ে আসছে তার দেহ থেকে ফলমূল, তারা সেবা নিল। নেওয়ার পর বলছে, আমরা তোমার পরশুরামকে দেখতে পাচ্ছি না তো। বলছে, না, সে তো এখানে থাকে না, অনেকটা দূরে থাকে। তাই তারা কি করলো, ওই 4 জন মিলে যমদগ্নিকে মারধর করে আবার গাভী নিয়ে চলে গেল। এবং যমদগ্নিকে মারধর না, তাকে মেরেও ফেলল। মা, আমার পরশুরামের মা রেণুকা চিন্তায় পড়ে গেল, এ কি অত্যাচার, এর থেকে কি করে আমি বাঁচব। পরশুরাম আশ্রমে ফিরে এসে শুনল তার বাবা মেয়েকে মেরে গেছে কার্তবীজের ছেলেরা। আবার আক্রমণ করলো কার্তবীজ রাজা রাজ্যত, আবার কামধেনু নিয়ে চলে এলো। এই ছেলেগুলোকে সঙ্গে যুদ্ধ করলো সসৈন্য নিয়ে, 4টে ছেলে তো। পরবর্তীকালে এই ছেলেগুলোকে মেরে দিয়েছিল। এবং কার্তবীজ রাজা বুঝতে পেরেছিল যে আমার রেহাই নেই, আমার বংশ এবার ধ্বংস করে দেবে আমার বংশ। আমার 4টে ছেলেকেও মেরে দিল। বুঝতে পারলে, কার্তবীজ রাজা চিন্তায় পড়ে গেছে। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। কার্তবীজ রাজার অত্যাচার সহ্য না করতে পেরে রেণুকা একদিন গিয়েছিল কার্তবীজ রাজার কাছে। কার্তবীজ রাজা তাকে আটকে রাখলো, রাতের মধ্যে সে বাড়ি আসতে পারেনি। আবার দেখো, এই যমদগ্নি যখন ফিরে এলো, রেণুকা কি করলো জানো? এটা আগের ঘটনা। কি করেছিল জানো? ওকে ত্যাগ দিল। বলে, না, তোমাকে ঘরে ওঠা হবে না, তুমি রাত্রি বাস করছো কার্তবীজের গৃহে, তাই তোমাকে আমি ত্যাগ দিলাম। রেণুকা চিন্তায় পড়ে গেল, কি করবে। এবং রেণুকাকে এইবারে ছেলেদের বলছে, প্রথম ছেলে বড় ছেলেকে ডাকলো, তোমার মার শিরচ্ছেদ করে দাও। প্রথম ছেলে বলল, না, জননী জন্মভূমিশ্বর স্বর্গায়দপি গৃহসী, জননী স্বর্গ থেকে শ্রেষ্ঠ, তাকে আমি মুন্ড ছেদন করব? পারবো না। এক এক করে দ্বিতীয়, তৃতীয়, 3 ছেলে কেউ করল না। পরশুরামকে বলল, কনিষ্ঠ পুত্র, তুমি আমার পিতৃ আদেশ পালন করো। হ্যাঁ, বলল, করব। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরিমা প্রিয়ন্ত সর্বদেবতা, আমি করব। ছিল, মার মুন্ড ছেদন করলো। তার হাতে একটা কুঠার ছিল, পরশুরামের কুঠার আমরা বলি। এই কাহিনীটা বলছি কেন জানো? এই কলিযুগে বাবা মাকে তো সব মানছে না, অকথ্য অত্যাচার করছে, তাদের কি দশা হবে শুনে নাও কান দিয়ে ভালো করে। তাই পরশুরামের কাহিনী তোমাদের আজকে তুলে ধরলাম। তখন পরশুরাম মার মুন্ড ছেদন করে দিল। তখন যমদগ্নি বিরাট আনন্দ, দেখো আদর্শ ছেলে আমার পরশুরাম আমার আদেশ পালন করেছে, তাই শ্রেষ্ঠ পুত্র আমার। পুত্র, তুমি বর চাও আমার কাছে। বলে, বাবা, যদি বর দিতে হয় আমার মাকে পুনর্জীবিত করে দাও। তথাস্তু। তাহলে মা বেঁচে গেল। আর বাবাকে বলল, বাবা, তুমি আদর্শ বাবা, আদর্শ স্বামী, এটাও যেন ভুলে যেও। আদর্শ বাবা তুমি আদর্শ স্বামী। এই যে মাকে তুমি যেইভাবে অত্যাচার করলে, শোনো, মা একে একে 4টে সন্তানের জন্ম দিয়ে তার চরিত্র নিয়ে তুমি এখনো এ করো, সন্দেহ করো, তুমি আদর্শ স্বামী হতে পারো না। কার্তবীজ এই যমদগ্নি দমন হয়ে গেল। মাকে স্ত্রীকে ঘরে তুলে নিল, আর ওই নিয়ে আর কোনো দিন হতো না। তার পরবর্তীকালে বললাম, সেই কার্তবীজের সন্তান 4টে এলো সন্ন্যাসীর বেশ ধরে, সেবা নেবে। তখন কি করবে? বলল, সেবা নেওয়া হলো তো, ওই কামধেনু দায়িত্ব দিল। কামধেনু সবাইকে এই ফল মূল মিষ্টি মাছটা সব দিল, ছাড়া ছাড়া করে তার দেহ থেকে বার হতে লাগলো, খেলো। যমদগ্নি স্ত্রীর রেণুকা দিল, তারা হলো। পরশুরাম কোথায় আছে দেখতে পাচ্ছি না। ওরা বুঝতে পারলো পরশুরাম বলছে নাকি এখানে থাকে না, অনেকটা দূরে। তাই যমদগ্নিকে মেরে
ওই কামধেনু আবার চুরি করে নিয়ে গেছিল। পরবর্তীকালে ওই যে বললাম, আবার পরশুরাম তাদের মেরে আবার কামধেনু নিয়ে এলো। এবারে আমার কার্তবীজ রাজা চিন্তায় পড়ে গেল, এই পরশুরাম এবারই মনে হয় আমার ক্ষত্রিয় বংশ ধ্বংস করে দেবে, করে দিয়েছিল। তাহলে আমার আসলে কথাটার উদ্দেশ্যটা কি? কথাটার উদ্দেশ্য হলো পরশুরাম জগৎকে শিক্ষা দিয়ে গেল, যে কোটারটা দিয়ে মাকে হত্যা করেছিল সেই কোটারটা কিন্তু হাতে লেগেছিল। ওটা জগৎ জানুক পরশুরাম এই কোঠার দিয়ে মাকে হত্যা করেছে। কোঠার আর ছাড়ে না, হাত থেকে লেগেই আছে। কি বিপদ হলো বলো দিনি। পরশুরামের চিন্তায় পড়ে গেল, কোথাও যেতে পারে না, লজ্জা। তার হাতে সকল সময়, সে তো মাঝে মাঝে কোটার হাতে নিত, ওই শত্রু দমন করার জন্য সে কোটার হাতে লেগে রয়েছে। যাক, যমদগ্নি পরবর্তীকালে যমদগ্নি মারা গেছে, মেরে দিয়েছে বললাম। তবে পরশুরাম আজকে জানতে পারল আমার এই কোঠার যে পাপ করেছি, মাকে হত্যা করেছিলাম ছিল, যাক এখন মা বেঁচে আছে, বাঁচিয়ে দিয়েছি, আমার বাবা বাঁচিয়ে দিয়েছে। কিন্তু কথাটা হলো জগৎ কি করে আমি এই কলঙ্ক মুক্ত হব। তাই নিয়ে বলল যে স্বামীজি প্রথম এই কুণ্ডে স্নান করেছিলেন, যেটা কন্যাকুমারীতে আছে ব্রহ্মকুণ্ড। সেই ব্রহ্মকুণ্ডে চান করে এই পরশুরাম পাপ মুক্ত হয়েছিল। কোটারটা হাত থেকে ছেড়ে গেল, জগৎকে জানিয়ে দিয়ে গেল, মা বাবাকে তোমরা কোনো দিন যেন এইভাবে তাদের বিরুদ্ধচারণ করো না। আমি জগৎকে শিক্ষা দিলাম, দেখেছো তো, মাকে আমি হয়তো বাবা বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমি যে এই হাত দিয়ে মাকে হত্যা করেছিলাম এই কোঠার দিয়ে, তোমরা কি বুঝতে পেরেছো? অকথ্য তাই তোমার মা বাবাকে যেন এই অত্যাচারটা করো না, তোমাদের কিন্তু এই যে পাপ হবে, কত পাপ হবে তোমরাও জানো না। আজকে পরশুরামের কাহিনী দিয়ে তাই তোমাদের তুলে ধরলাম। তোমরা মা মরে গেলে বলো জননী জন্মভূমিশ্বর স্বর্গায়দপি গ্রেয়সী, সেই মাকে যেন ফেলে দিও না। হ্যাঁ, সেই মা বাবাকে যত্ন করো। আর কি, বাবা মরে গেলে কি বলো বলো তো, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমং তপ পিতরিমা প্রিয়ন্ত সর্বদেবতা, তাকে দেবতারূপেই পুজো করো।